বন্দে বন্দে। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে যার গর্বের ছোঁয়া বা রেশ এখনো ভারতবাসীর প্রতি বিদ্যমান, সেই অপারেশন সিঁদুর তার সাফল্যে গত 4 সপ্তাহের বেশি ধরে গোটা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রবাদী জনগণ, সর্বস্তরের দেশপ্রেমিক মানুষ, অবসরপ্রাপ্ত আর্মি, প্যারামিলিটারি, তাদের পরিবার, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, ক্লাব, প্রতিষ্ঠান, সামাজিক ধর্মীয় সংগঠন সকলে মিলে তেরঙ্গা যাত্রা সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় যারা ভারতীয় জনতা পার্টির সদস্য রয়েছি, আমরা প্রত্যেকে নিজ নিজ কেন্দ্রে ইতিমধ্যে অধিকাংশ জায়গায় এই তেরঙ্গা যাত্রা করেছি। আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, ভাতৃপ্রতিম প্রিয় সুব্রত ঠাকুর আজকে এটার আয়োজন করেছেন। আপনারা এখানে ইতিমধ্যে যত দূর চোখ যাচ্ছে হাজারে হাজারে মানুষ, বিশেষ করে মাতৃমণ্ডলী, বিশেষ করে যুবক ভাই বোনেরা, বিশেষ করে আমার মতুয়া দলেরা এবং নানা রাষ্ট্রবাদী সংগঠন বিপুলভাবে সুসজ্জিত এই তেরঙ্গা যাত্রায় এসেছেন। আমি সকলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সন্ধে আসছে, আমরা আর দেরি করব না, আমরা পদব্রজে এগোবো এবং আমরা সবসময় যেন মনে রাখি আমাদের আরাধ্য দেবীর নাম কি? ভারত মাতা। আমরা সবসময় যেন এই মন্ত্রে দীক্ষিত থাকি যে নেশন ফার্স্ট, দল পরে, ব্যক্তি আরো দূরে। সব সময় ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ তার ঊর্ধ্বে উঠে আমরা যেন দেশের স্বার্থে কাজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। এই কর্মসূচি অরাজনৈতিক হলেও বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি, যার 15 কোটি সদস্য, তার ফর্ম যখন ফিল আপ করতে হয়, প্রথম শপথ নিতে হয় নেশন ফার্স্ট, দেশ আগে। তাই আমরা মনে করি এই দেখানো পথে সবাই চলবে। আর আমি একটা শুধু আওয়াজ তুলব, মোদীজি অনেক করেছেন। মোদীজি সিএ এনেছেন, 370 বাতিল করেছেন, ট্রিপল তালাক বাতিল করেছেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন। মোদীজিকে আরেকটা কাজ করতে হবে, দেশের ভিতরে থেকে যারা পাকিস্তানের পক্ষে কথা বলেন, আওয়াজ তোলেন, মিছিল করেন, এই টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে কঠিন এবং কঠোর আইন ভারতবর্ষের পার্লামেন্টে আনা দরকার। কঠিন এবং কঠোর আইন পার্লামেন্টে আনা দরকার। মধ্যপ্রদেশ, আসাম এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা যারা পাকিস্তানের পক্ষে পোস্ট করেছিলেন, তাদেরকে এমন ধোলাই দিয়েছে সরকারিভাবে, আইনগতভাবে, যে তারা বুঝেছে যে দেশে থেকে, দেশের খেয়ে, দেশের পরে, দেশে শান্তিতে ঘুমিয়ে আর যাই হোক ভারত মাতার অপমান নেই সহেগা হিন্দুস্তান। মাতা কি, ভারত মাতা কি। সবাই ভালো থাকবেন। আর 27 তারিখ জগন্নাথ দেবের রথযাত্রা সব জায়গায় যেন ভালোভাবে হয়। আমি ঠাকুরনগরে এসেছি, আমি প্রাতঃস্মরণীয় পূজ্যপাত ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করে হরিবল মন্ত্রের সাথে এই তেরঙ্গা যাত্রা শুভ সূচনা এখান থেকে করলাম। সবাই ভালো থাকবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
বাবলুদা ওই সাইডে পতাকা রয়েছে, বড় পতাকা। ছোটন ছোটন মঞ্চের পাশে ফ্ল্যাগ গুলো নিয়ে আসে, ছয়টা ফ্ল্যাগ। যেভাবে আমাদের পূর্ব নির্ধারিত সমস্ত প্রোগ্রাম ছিল আপনারা সেইভাবে যাবেন। প্রথমে প্রচারের মাইক থেকে শুরু করে সেইভাবে যাবেন। নিখিলদার কাছে ব্যানারটা দেওয়া আছে, নিখিলদা আপনি ব্যানারটা যখন এমএলএরা দাঁড়াবেন আপনি তাদের কাছে দিয়ে দেবেন। নিখিলদা আপনি ব্যানারটা যথাযথ জায়গায় পৌঁছে দেবেন যখন এমএলএরা লাইনে থাকবে তখন, এখনই না দিলে চলবে। আপনারা পূর্ব ঘোষণা অনুসারে যেখানে যারা লাইনে থাকবে সেখানে সেইভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিলকে আমরা হাইস্কুল পর্যন্ত নিয়ে যাব। অনুরোধ করে এই মিছিলটাকে মেনটেন করবেন। আমাদের মিছিল এখনো শুরু হবে। আমাদের মাননীয় বিরোধী দলনেতা সুনীল অধিকারী মহাশয় এবং এলাকার বিশিষ্ট মানুষজন এবং এলাকার বিধায়কগণ তারা সবাই বেরিয়ে গেছে। আমাদের মিছিল এই মুহূর্তে শুরু হবে।